আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দীর্ঘ ৫ মাসের এই বিএনপি সরকারের আমলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার একটি চমৎকার কথা বলেছেন এবং সত্য প্রকাশ করেছেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ৪-৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোর আগের মতোই ঘুষ খাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সরল স্বীকারোক্তি, এর চাইতে আর কি লাগবে বলেন তো? বিএনপির বিভিন্ন নেতারা যে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দেয় যে বিএনপি এই ৫ মাসে অনেক কিছু করেছে, প্রধানমন্ত্রী অনেক বক্তব্য দেন, তিনি ১৮ ঘন্টা কাজ করেন দেশের পরিবর্তনের জন্য, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সরল স্বীকারোক্তি দিয়েছেন যে দীর্ঘ ৪-৫ মাসে এই দেশের কোনো কিছুই বদলায় নাই। ঘুষখোররা ঘুষ খাচ্ছে, চাঁদাবাজরা চাঁদাবাজি করতেছে, সুদখোররা সুদ খাচ্ছে, আরও যত জায়গায় যত কিছু আটকিয়ে দেওয়া হচ্ছে, মানে এভরিথিং। ওনার এই কথা দ্বারা বোঝা যাচ্ছে, একটা ঘুষখোরের এই এক্সাম্পল দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যেভাবে চলতো সেভাবেই চলতেছে, কোনো পরিবর্তন নাই, সোজা কথা। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই সরল স্বীকারোক্তি, এর চাইতে কি প্রমাণ দরকার বলেন তো? তার মানে বিএনপির দেশ চালানো ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। এ হচ্ছে অবস্থা। সারা বাংলাদেশে আজকে খুন খারাপি, ধর্ষণ থেকে শুরু করে বিএনপি ছাত্রদলের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এনসিপিদের উপর হামলা, জামাতের উপর হামলা, জামাতের এমপির বাড়ি ভাঙচুর, আরও অসংখ্য কর্মকাণ্ড ঘটতেছে, মাদক দ্রব্য পাচার, এভরিথিং, সব কিছুতে আজকে বিএনপি কিন্তু ব্যর্থ হয়েছে। দেশের কোনো পরিবর্তন ঘটাইতে পারে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই স্বীকারোক্তি। আর কোন নেতার বক্তব্য আপনি শুনবেন? এটা হচ্ছে বাস্তবতা। অর্থাৎ বিএনপি কখনো এই দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবে না। ওই ঘষে বেজে তারা চলবে, দুর্নীতি করবে, নিজেদের আখের গোছাবে, 5 বছর ক্ষমতা থাকবে, আর 5 বছর পরে আবার বিরোধী দলে যাবে। এটা হচ্ছে তাদের চিন্তা চেতনা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকলেও তার নেতাকর্মী, তার প্রশাসন, তার যারা নিচের নিম্ন পদস্থ যারা পদধারী নেতাকর্মী সহ যারা আছে, তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে তারা এই লোকধারা কখনো সম্ভব না। এটাই হচ্ছে বাস্তবতা। ঘুষ কীভাবে এখনও চলে, চাঁদাবাজি কীভাবে এখনও চলে, সন্ত্রাসী কর্মকাণ্ড কীভাবে চলে, মাদকদ্রব্য কীভাবে চলে, এইগুলো ক্ষমতা থাকলে পারে অনটুর ব্যাপার, 24 ঘন্টার মধ্যে এগুলো পরিবর্তন করা সম্ভব। সেই সৎ ইচ্ছা লাগে। আপনি দেখেও না দেখার ভান করে বসে থাকবেন আর বলবেন যে দেশ অনেক ভালো চলতেছে, অনেক পরিবর্তন ঘটেছে। এটা ডাহা মিথ্যা কথা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। রামিসা হত্যাকাণ্ড, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলেছিল যে 30 দিনের মধ্যে বিচার হবে, 30 দিনের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হবে সেই আসামিকে। আজকে 65 থেকে 70 দিন অতিবাহিত হয়েছে, প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন নাই। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের পরিবর্তন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন।